আগামীকাল দোল উৎসব। রং খেলার এই আনন্দই কারো কারো কাছে হয়ে ওঠে নিরানন্দের কারণ। রং থেকে কারো তৈরি হয় ত্বকের সমস্যা, কারো আবার চোখের সমস্যা। তাই দোল খেলতে হবে কোনো বিপদ ছাড়াই। কোন ধরনের রং নিয়ে খেলবেন দোল, কিভাবে নিরাপদে চোখ, চুল, ত্বক বাঁচিয়ে দোল খেলা সম্ভব, জানাচ্ছেন রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির প্রাক্তন অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক ত্বক রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলেন্দু শর্মা। এই হোলি খেলতে গিয়ে, এই রং নিয়ে হোলি খেলতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, সেইগুলো একটু মাথায় থাকলে আমরা আনন্দটাকে ভালোভাবে নিতে পারবো। হোলির যে রংগুলো তো হয়, সেই রংগুলো এটা জানতে হবে সবই কেমিক্যালস। এই কেমিক্যালস গুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে তৈরি হচ্ছে। কিন্তু সাধারণভাবে যেমন যে কোনো জিনিস আমরা ব্যবহার করার আগে আমরা ব্র্যান্ড দেখে নিই, আমি কোন সাবান মাখবো, আমি কোন শ্যাম্পু মাখবো, সেটা নিয়ে আমার নিজস্ব চয়েস আছে। মুশকিল হচ্ছে হোলি খেলার সময় আমি কি মাখবো সেটাতে আমার কোনো চয়েস নেই। লোকে যা মাখাবে আমাকে তাই মাখতে হবে। কাজেই এই সাবধানতা, সতর্কবার্তা কিন্তু আমাদের সমাজের সবার জন্য, যে আমি যেটা আমার বন্ধুকে মাখাচ্ছি, আমরা তো রাস্তাঘাটে যাকে তাকে রং মাখাবো না, পরিচিত লোককে মাখাবো। যে রংটা মাখাচ্ছি সেটা আমি নিজে মাখলে আমার যে যতটা ক্ষতি, আমার বন্ধু ততটাই ক্ষতি হবে। ফলে আমি যখন যেটা কিনবো সেটা সম্পর্কে আমরা কিন্তু জানতে হবে যে আমি কি কিনছি, আমি বন্ধুকে কি মাখাচ্ছি। তার কারণে প্রত্যেকটাই নানা রকমের কেমিক্যালস থেকে তৈরি হয়, লেড থেকে তৈরি হয়, অ্যাসবেস্টাস থেকে তৈরি হয়, কপার থেকে তৈরি হয়, সিলভার থেকে তৈরি হয়, ডিফারেন্ট কেমিক্যালস থেকে তৈরি হয়। এবং সেই কেমিক্যালগুলো যদি মাত্রা বেশি হয় বা প্রিপারেশনের সময় ঠিকভাবে না তৈরি করা হয়, তাতে কিন্তু স্কিনের সরাসরি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং রং কিন্তু শুধু ডাইরেক্টলি যে ড্যামেজ করছে তা নয়, রংটা যখন আমরা তুলতে যাচ্ছি, ভালো এমন রং আছে যেগুলো অনেকক্ষণ লেগে থাকে। আমরা কেনার সময় দোকানে বলি অনেকক্ষণ থাকবে এমন রং দিন। উল্টোটাই করা উচিত, যে রংটা তাড়াতাড়ি উঠে যাবে, 1 ঘন্টা খেললাম, 1 ঘন্টা থাকলো, তারপরে যেন উঠে যায়, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু উল্টোটাই চেয়ে বসি, তার কারণ নিজে তো মাখি না, অন্যকে মাখাই। মনে রাখতে হবে কেউ না কেউ তো আমাকেও মাখাবে। ফলে সবার ক্ষেত্রেই নিয়মটা সমান। কেনার সময় জেনে নিতে হবে যে কত কম সময় রংটা থাকবে, তত কম ড্যামেজ হবে। রং তোলার সময় যে সাবান বা শ্যাম্পু ইউজ করব সেটা যেন ভালো কোয়ালিটির হয়। খুব রংটা উঠছে না বলে আমি সাবান মেখেই যাচ্ছি, জালি ছোবড়া দিয়ে ঘষেই যাচ্ছি, তাতেও স্কিন ড্যামেজ হচ্ছে। এটা হলো প্রথম। 2 নম্বর হলো, রংটা যখন জলে গুলে মাখানো হচ্ছে, মাথায় ঢেলে দেওয়া হচ্ছে, তাতে চুলের ক্ষতি হচ্ছে। সেই চুলকে পরিষ্কার করতে গেলে চুলের গোড়া নষ্ট হচ্ছে, রংটার জন্য নষ্ট হলো, শ্যাম্পুর জন্য নষ্ট হলো। এবং যদি এই ঘটনাটা ঘটে যে প্রচন্ড জ্বালা করছে, স্কিনে জ্বালা করছে, ফোস্কা পড়ে গেল বা ভীষণভাবে অস্বস্তি হচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু এমার্জেন্সি। এটা কিন্তু কাছাকাছি কোনো ডাক্তার বা কাছাকাছি কোনো হাসপাতালে কিন্তু যেতে হবে। কতটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু সেই মোমেন্টে হয়তো বুঝতে পারছি না, কিন্তু ক্ষতি হয় এবং আমরা দেখি প্রচুর ক্ষতি হয়। তাই আমরা আজকাল বলি যে রঙের থেকে ভালো হচ্ছে আবির। তার কারণ আবিরটা শুকনো, আবিরের স্কিনে সেই তুলনায় ক্ষতি কম হবে। কিন্তু মনে রাখতে হবে আবির যে পাউডার জিনিস, সেটার মধ্যে অনেকে রং মিশিয়ে ফেলেন আরো বেশি সেটাকে দীর্ঘস্থায়ী করার জন্য। সেটাও খারাপ কাজ, করা উচিত নয়। এবং আবির যেন ভেজ আবির হয়, মানে গাছের নানা রকম পাপড়ি, ফুলের পাপড়ি বা গাছের পাতা থেকে যেগুলো তৈরি হচ্ছে, এবং যেখান থেকে তৈরি হচ্ছে সেই জায়গায় একটু অথেন্টিক জায়গা, ভালো জায়গা। একদম কম দামি, খুব কম দামি আবির কিনলাম, তার যা ভালো মন্দ কিছু যাচাই করলাম না। কেনার সময় খেয়াল রাখতে হবে যেন একটু ভালো কোম্পানি, যারা একটু বিশ্বাসযোগ্যভাবে মানে ভেজ আবিরই তৈরি করছে, ভেজ বলে অন্য জিনিস দিচ্ছে না। এবং এই গুঁড়ো পাউডার গুলোর সমস্যা হচ্ছে এগুলো নাকে ঢুকতে পারে, চোখে ঢুকতে পারে, কানেও ঢুকে যেতে পারে। ফলে এগুলো মাখার সময় সাবধানতা। আনন্দের জিনিসটা আনন্দের মধ্যে থাকাই ভালো, খুব বেশি অ্যাগ্রেসিভলি এগুলো না করা ভালো। যখন কেউ প্রতিবাদ করছে তখন তাকে না দেওয়াই ভালো। একটু পারমিশন নিয়ে রংটা মাখানো ভালো। এবং যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে কোনো একটা মেডিকেল হেল্প নেওয়ার দরকার আছে, নইলে কিন্তু সমস্যা কিন্তু আমরা দেখি। হোলি খেলার পরে সমস্যা আপনি দেখলেন, তার আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে থাকাটা জরুরি। চোখ লাল হয়ে যাবে, চোখের পাতাগুলো ফুলে যাবে, চোখের ভেতরের যে
অক্ষি পর্দা, সেটাও মানে কনজাংক্টিভা, সেটাও ফুলে গিয়ে বগি হয়ে যাবে এবং চোখে অসম্ভব ব্যথা করবে, চোখে আলো পড়লে তাকাতে পারবে না এবং চোখ খুলতেই পারছে না সে। তখন কিন্তু সত্যি সত্যি করে একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং নিকটস্থ কোনো হাসপাতালে চোখের বিভাগে আপনাদের এসে দেখিয়ে যাওয়া উচিত। চোখের যে অক্ষি মানে পর্দা যেটা কনজাংক্টিভা, সেটা কিন্তু ওই রকম ধরনের মেজেন্টা কালার কিন্তু সহ্য করতে পারে না। তারা কি করে, আমাদের চোখে জানেন যে কনজাংক্টিভা আছে, কর্নিয়া আছে এবং তার পেছনে আছে বিভিন্ন রকমের ভীষণভাবে উপকারী সমস্ত চোখের পার্টস। তাই সেইটা ধরুন আইরিস এবং সিলেরি বডি এবং কোরয়েড, তারাও কিন্তু এই রঙের কেমিক্যাল রঙের ক্ষেত্রে অনেক কিছু অ্যাবজর্পশন ভেতরে হয়ে যায় এবং সমানভাবে সেই পার্টসগুলোকে নষ্ট করে দেয়। তখন আস্তে আস্তে গ্লকোমা হতে পারে এবং ভেতরে যে পর্দাগুলো সমস্ত পুড়ে যায়, বার্ন হয়ে যায়। চোখের মধ্যে একটা হয়তো কিছু মাত্র ভেতরে ঢুকলো না, কিন্তু কনজাংক্টিভাতে এমন করে চোখের রং ঘষে দিল, সে চাইছে না, দাপাদাপি করে বিশৃঙ্খল ভাবে সবাই এসে ধরে তাকে জাপটে ধরে রং দিল। তাতে রঙের সঙ্গে আবির, তাও বাঁচোয়া, আবিরের সঙ্গে যে মেশানো রং যেটা কেমিক্যাল, সেটা কিন্তু চোখের অনেক ক্ষতি করে দিল। চোখে যে রং পড়ে গেছে ধরুন, তাহলে আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে জল দিয়ে ধুতে হবে। সেই জল যেন আবার বিশুদ্ধ জল হয়, মানে জলে আবার কন্টামিনেশন থাকলো, সেই জল দিয়ে ধুলে ভাইরাল কনজাংক্টিভাইটিস ওর সঙ্গে আবার বাসা বেঁধে গেল। তাহলে জল একটু বিশুদ্ধ হতে হবে। তেমন হলে নর্মাল স্যালিনের বোতল পাওয়া যায়, সেই বোতলের নল খুলে নলটাকে দিয়েই জল দেওয়া উচিত। আমাদের কাছে যখন এমার্জেন্সিতে রুগী আসেন, আমি তো এতদিন ধরে ছিলাম এবং আমাদের ছাত্রদের শিখিয়েছি শুদ্ধ যে একটা মানে স্যালাইন বোতল ঝুলিয়ে তার যে নিডলটা খুলে দিতে হবে, দিলে হু হু করে জল যাবে, সেটা চোখের এই কোনায় ওই কোনায় ওপরে নিচে সব জায়গা থেকে যেন রঙগুলোকে ধুয়ে নেওয়া হয়। এবং কর্নিয়াটা একবার খারাপ হলে ভালো করা ভীষণ ভীষণ কষ্টসাধ্য। সেখান থেকে আলসার হতে পারে, সেই আলসার আবার সারতে নাও পারে এবং পরবর্তীকালে আলসার একটা সাদা একটা মানে কি বলবো আস্তরণ নিয়ে কর্নিয়াকে ঢেকে দিতে পারে। তখন তাকে আবার কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হয়। সেসব ভীষণ দূরের কথা এবং খুবই কমপ্লিকেটেড সার্জারির কথা। তাহলে আমরা কেন অত দূরে যাব? আমরা এমনভাবে খেলবো যাতে করে কর্নিয়া না গন্ডগোল হয়, চোখে যেন বিপদ না হয়। সেই কর্নিয়াকে দেখতে হবে স্লিট ল্যাম্পে, কোনো যদি হাসপাতালে কাছাকাছি ঘটনা ঘটে। আপনাদের প্রত্যেককেই আমি বলি যে আপনারা কিন্তু নিকটস্থ হাসপাতালে গিয়ে দেখান যে কোনো কিছু ভাবে কর্নিয়া কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং সেই অনুপাতে তাকে ঠিক মতো করে চিকিৎসা করা, যেটা চোখের ডাক্তারই পারবেন, বা চোখের যারা ডাক্তারদের সহায়ক যারা অপটোমেট্রিস্ট, তারা কিন্তু অনেক ভূমিকা পালন করবেন। তাই কারণে সাধারণভাবে ওষুধের দোকানে গিয়ে এমন একটা ওষুধ লাগিয়ে দেবেন না যেটা আবার হিতে বিপরীত হতে পারে। তাই আমাদের অনুরোধ, কর্নিয়া গেল, এমন ভাবে খোঁচাখুচি করে কর্নিয়া আবার ফাটিয়ে দেয়, ইনজুরি করে, সেই সব ভীষণ একটা দুঃখজনক এবং হিংস্র ব্যাপার। ফলো করুন বর্তমান।